৩০ বছর পর ফের বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত অধীর চৌধুরীর। দল চাইছে বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে। দল যা বলবে তাই করব, টিভি9 বাংলাকে বললেন বহরমপুরের 5 বারের সাংসদ। যাচ্ছি কি যাচ্ছে জানা, আমার পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে। কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরেরই এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। অত আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে, এটাই আমি জানি। নতুন কিছু দেখার নেই। ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে গণতান্ত্রিক দেশে উনি ওনার দলের পক্ষ থেকে কোথায় দাঁড়াবেন সেটা তাদের দলীয় সিদ্ধান্ত, তাতে কিছু এসে যাবে না। উনি লোকসভাতেও দাঁড়িয়েছিলেন, বিধানসভায় দাঁড়াবেন, দীর্ঘদিন আগে বিধানসভায় উনি লড়েছেন, সুতরাং নতুন কিছু এর মধ্যে নেই। এবারের নির্বাচনে বহরমপুর, আগের যে বহরমপুরে অধীরবাবু দাঁড়াতেন এবং জিততেন, সেই বহরমপুর আর নেই, সেই মাটি পরিবর্তন হয়ে গেছে। বাকিটা উনি লড়বেন, শুভেচ্ছা থাকলো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস এবারে ভালো ফল করবে প্রত্যয়ী অধীর চৌধুরী। ৩০ বছর পর আবার বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত অধীর চৌধুরীর। তৃণমূলের বক্তব্য শুনলাম। বিজেপি এই বিষয়টাকে কিভাবে দেখছে জানতে এই মুহূর্তে সরাসরি কথা বলবো। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, অধীরবাবু পুরনো নেতা, কংগ্রেসের নেতা, অনেক পুরনো রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে চেনেন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাঙালি অন্য কোনো দলের হয়ে কে কোথায় দাঁড়াচ্ছে তাই নিয়ে আগ্রহী নয়। কেননা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী পার্টি যাদেরকে ভরসা করা যায় তৃণমূলের বিরুদ্ধে, কাটমানির বিরুদ্ধে, চোরেদের রাজ্যের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে, সেই পার্টিটার নাম ভারতীয় জনতা পার্টি। সুতরাং এ নিয়ে আমাদের কিছু বিশেষ বলার নেই। পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূলের উপরে আগ্রহ হারিয়েছে। তারা জানে নতুন সকাল যদি পশ্চিমবঙ্গে আনতে হয় তাহলে সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি আনতে পারে, যেটা পশ্চিমবঙ্গের প্রথম জনতার সরকার হবে। বাকি সব পার্টি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়।